ফেরাউন নমরুদের মতোই। কোরআন শরীফ বলে 28 নম্বর সূরা, যদি সম্ভব হয় মাশাআল্লাহ, আপনাদের তো বাংলাদেশে এখন প্রত্যেকের ঘরে মসজিদে কম বেশি ওই অনুবাদ আছে, কালামুল্লাহ শরীফের আছে না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু সম্ভব হইলে যারা একটু বাংলা পড়া জানে, একটু সম্ভব হলে 28 নম্বর সূরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই আয়াতে কারিমাগুলো একটু বাংলা অনুবাদ দেখে নিয়ে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে, অনেক লম্বা ইতিহাস। আমি তো ইতিহাস বলবো না আজকে, ষড়যন্ত্রের কথা বলবো। কি তাই বলছি না? ষড়যন্ত্রের কথা বলবো। মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসছে, ফেরাউনের লোকজন তন্ন তন্ন খুঁজছে কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো। ফেরাউনের লোকজন বাড়ি বাড়ি খোঁজে, পুত্র সন্তান যেখানে পায় ইউযাববিহু আবনাআহু। এখন যেখানেই তারা পুত্র সন্তান পায় ওইটারে এনেই তারা জবা করে। মুসলমান কোন থানা? গোসাইরহাট। গোসাইরহাট উপজেলার মুসলমানরা, কোরআন শরীফ আমার হাতে, কোরআন শরীফ আমার হাতে, আল্লাহর কোরআন নিয়ে কিসের মন গড়া কথা বলছি না, কোরআন আমার হাতে। এক ফেরাউন শুধুমাত্র তার রাষ্ট্রের চেয়ার ক্ষমতাটা ধরে রাখার জন্য ভিন্ন মতের 25,000 বনি ইসরায়েলের সন্তান দিগকে জবাহ করেছে, শুধুমাত্র তার এই চেয়ারটা দীর্ঘায়িত করার জন্য। পৃথিবীতে ফেরাউনের প্রেতাত্মা যারাই যেখানে ক্ষমতায়, ক্ষমতার মস্তক ধরে রাখার জন্য তারা ভিন্ন মতের লোকদেরকে গুম করা, খুন করা, জবাই করা, উৎখাত করা, নির্মূল করা, এন কোনো কাজ নাই বাদ দেয়। এরপরও জালিমরা চেয়ার ধরে রাখতে পারে না। কয় হাজার করছে? কয় হাজার? কল্পনা করেন ওই যুগে 25,000, চারটাখানি কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কাজ হয় নাই। এখন মুসা আলাইহিস সালামের মা খুব ভয় আছে। আমি বলি না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে মুসা আলাইহিস সালামের মা খুব ভয় আছে। আল্লাহ তাআলা জানায় দিলেন কোরআনুল কারীম সূরা কাসাস 7 নম্বর আয়াত, وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعله من المرسلين। আল্লাহ তাআলা বলেন, ও মুসার মা ভয় পেও না। আন আরদিহি, ও মুসার মা, মুসারে জঙ্গলে ফেলাই দিও না, হত্যা করিও না। তাকে তুমি দুধ খাওয়াতে থাকো, দুধ খাওয়াইয়া লালন পালন করো। ফাইদা খিফতি আলাইহি, যখন তোমার ভয় হবে গভর্নমেন্টের লোকজন ধরে ফেলেছে, বুঝে ফেলেছে, ফালকিহি ফিল ইয়াম, কোরআনের ভাষা, তাকে তুমি দরিয়ার ভিতরে ফেলাই দিও, দরিয়ার ভিতরে ছেড়ে দিও। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ তাআলা আরশের মালিক তোমারে কথা দিতেছি। ওয়াদাল্লাহি হক, বলেন সবাই, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ কয় ইন্না রাদ্দুহু ইলাইকে, ও মুসার মা, আমি ওই যে নদীতে সন্তান ফেলে দিলা ফেরাউনের ভয়ে, আমি ওই সন্তান উঠাইয়া তোমার কোলে আমি তারে ফিরাইয়া দেব। আচ্ছা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। এখন মুসা আলাইহিস সালাম তাফসীরের ভিতরে আসছে, মুসা আলাইহিস সালামের একটা বড় বোন ছিল। বোনটা একদিন দৌড়ে আসে পাগলের মতো, মা, মাগো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? কয় যে আমাদের পাশের বাড়ি গভর্নমেন্টের লোকজন, সরকারের লোকজন
গোয়েন্দা বাহিনী, পুলিশ ডিপার্টমেন্টের লোকজন, মা তারা অলরেডি পাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করছে। মা গো, এরপরে তো আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে এসে আমাদের ভাইকে যদি দেখে, ভাই তো জবা করবেই, হত্যা করবে। মা তোমারে মারবে, বাবাকে মারবে, আমাদের মারবে, বাড়ি ঘর সব জ্বালায় পোড়ায় দেবে। মা কি করি? আল্লাহ, আপনারা জানেন বা আমরা সচরাচর পড়েছি যে একটা কাঠের বাক্সের ভিতরে ভরে মা দরিয়ার ভিতরে ফেলে দিয়েছে। কিন্তু ইবনে কাসিরের একটা বর্ণনা আমার কাছে খুব ভালো লাগছে। ইবনে কাসির বলেছে, না, এটা এক ধরনের ঝাঁকা টুকরি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তো আল্লাহ তাআলা আমার নিয়েছে। মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নাই যে কম বেশি আমি যাই নাই। বাকি ছিল জর্ডান, সেটা তো আল্লাহ তাআলা নিয়েছে। তো ওদের কালচার তো আমি জানি, দেখেছি। তারা খেজুরের পাতা ছোবড়া দিয়ে নানান ধরনের কুটির শিল্পের বিভিন্ন জিনিস বানায়। আমাদের দেশে ফুলদানি বানায়, ডালি বানায়, অনেক কিছু বানায়, মহিলারাই কাজ করে। ওই দেশেও তারা এরকম একটা বাক্সের মতো, ব্যাগের মতো বড় বানিয়েছে। তো ইবনে কাসিরের এক বর্ণনায় আসছে, এরকম একটার মধ্যে মা ঢুকাইয়া কিছু লতা পাতা, খড়খুটা অথবা কিছু পুরান কাপড় চোপড় দিয়া তার মধ্যে ওটারে বন্ধ করে কি করবে? মা নিজের জীবন, স্বামীর জীবন, বাচ্চাদের জীবন, বাড়িঘর জ্বালায় পোড়ায় দেওয়া। তাড়াতাড়ি দিশা না পাইয়া, মার তো দিমাগ কাজ করে না। এরকম সিচুয়েশনে, এরকম পরিস্থিতিতে মানুষের ব্রেন কাজ করে কম। মা তাড়াতাড়ি গিয়ে করছে কি, দরিয়ার মধ্যে ফেলে দিয়ে আসছে, নদীর মধ্যে, উত্তাল দরিয়া। আমার আল্লাহ তাআলা কুদরত উত্তল দরিয়ার ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দরিয়ার পানিকে হুকুম দিয়েছেন, দরিয়ার পানিরে উঁচু করে, চাপ দিয়ে উঁচু করে রাখ। বাতাসকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ভাসিয়ে নিয়ে যাও ফেরাউনের বাড়ি। ফেরাউনের বাড়ি নিয়ে গেল। আল্লাহ তাআলার কি কুদরত! এই সন্তান চলে গেল বিবি আসিয়ার কোলে। অনেক লম্বা ইতিহাস, আমি ইতিহাস বলবো না। ফেরাউন কোথা থেকে যেন আসলো, দেখলো আসিয়ার কোলে একটা সন্তান। আসিয়া কোথায় পাইলাম? কয়, স্বামী গো, এই পানির থেকে কুড়াইয়া আনছে আমাদের কর্মচারীরা, নদীর ভিতরে পাওয়া গেছে। ফেরাউন সাথে সাথে তরবারি বাইর করছে, এইটা আমার শত্রু, এরা হত্যা করো। বিবি আসিয়া কয়, কোরআন শরীফে বলে, আসিয়া বলে, লা তাকতুলুহু, ও স্বামী, এই বাচ্চাটারে তুমি হত্যা করিও না, মারিও না। তোমার আমার বাচ্চা কাচ্চা হয় না, কতদিন বিবাহ হলো, তুমি আমার একটা বাচ্চা দিতে পারো নাই। আসা আইয়ান ফানা, অচিরেই হয়তো আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিজাহু ওয়ালাদা, ও স্বামী, সন্তান যদি না হয়, বাচ্চা যদি না হয়, তাহলে এটাকেই আমাদের সন্তান হিসেবে আমরা মেনে নেব। বাংলাদেশে একটা বাংলা কথা আছে, কয়, সোরায় না শোনে। গ্রামের বড় মসজিদ, ইমাম সাহেবের মাশাআল্লাহ খুতবাটা সুন্দর। গ্রামের সব লোক গেছে, ইমাম সাহেব হুজুর আজকে এমন একটা খুতবা দিছে, হৃদয়টা মুসল্লিদের একেবারে ভরে গেছে। একটা লোকের মনের কোনো পরিবর্তন হয় নাই। আসলে লোকটা নামাজ পড়তে যায় নাই, উদ্দেশ্য ছিল একজোড়া জুতা চুরি কর। উদ্দেশ্যটা কি? এখন সবার দৃষ্টি ইমাম সাহেবের খুতবার দিকে। না রে, আজকে কোরআন হাদিস দিয়ে একটা খুতবা ইমাম সাহেব হুজুর দিছে, একেবারে দিনে লাগছে, দিল পরিবর্তন হয়ে গেছে। সবার হইছে, কয়জনের হয় না? হবে কেমনে? ও তো নামাজ পড়তে যায় না, ও গেছে কি করতে? সবাই কয় সুবহানা রাব্বিয়াল আলা, ও পাশের দিকে চাইয়া কয় জুতা কোন জোড়া ভালা। তাহলে এই জন্য দেশ গ্রামের একটা প্রবাদ বাক্য, এটা পুরান কথা, যে সোরায় না শোনে। এখন আসিয়া যতই তারে কয়, কোরআন শরীফের ভাষা, আসা আইয়ান ফানা, ও সে আমাদের উপকারে আসবে। ফেরাউন কোনো কথা তার কানে ঢোকে না, ওর কথা হলো হত্যা করতেই হবে। দেখেন আল্লাহর কি কুদরত! বিবি আসিয়া সিস্টেম করে ফেরাউনে এমন এক চাপা কলে ফেলাইলো, মাইনকে সিফায়। এ বাবাজিরা, মুরব্বীরা, ভাইরা, যদি কখনো সিফা কলে পড়েন, পুরুষের পড়িয়েন, তবে মাইয়ে মানুষের পড়িয়েন না।
মেয়ে মানুষের সিফা কলে মানকে সিফায় পড়লে জানো যাবে মানো যাবে। কি যাবে? এই মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এরকম একটা সিফা কলে পড়ছিল, স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা তারে বাঁচাইছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব জগৎ বিখ্যাত, সুবহানাল্লাহ একটু বলবেন না? ইমাম বুখারীর একটা জগৎ বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একটা কিতাব, নাম হলো আল আদাবুল মুফরাদ। কিতাবটার নাম কি? এটা জগৎ বিখ্যাত একটা কিতাব বুখারী রাহমাতুল্লাহ আলাইহির। এই কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় বোঝা যায় এই তিনটা মাসুম বাচ্চা দিয়া তিনজন মানুষের চরিত্র আল্লাহ বাঁচাইছিল। কয়টা মাসুম বাচ্চা? দুধের বাচ্চা, কথা বলতে পারেন। একজন হলো বিবি মারিয়ামের বিয়ে হয় নাই, কিন্তু সে একটা বাচ্চা করে করে নিয়ে আসছে। এখন বলেন যত ওয়াজ করেন, পাবলিকের চরিত্র তো পাবলিক, ওরে যতই ওয়াজ করবেন দিন শেষে বলবে তাল গাছটা আমার। এখন যত তার ধর্মের কাহিনী শোনান, দিন শেষে বলবে তোর বিয়ে হয় নাই মহিলা, হারুনের বোন আলী ইমরানের কন্যা, হান্না বিনতে ফাগুজের কন্যা, তুই জিনা করিয়া বলেন না নাউজুবিল্লাহ, বলেন না, তুই জিনা করে এরকম একটা বাচ্চা কেমনে আনলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জিনা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বিবি মারিয়াম যত ওয়াজ করুক কাজ হবে না। আল্লাহকে মারিয়াম রে, সারা পৃথিবী যদি তোমার পক্ষে ওয়াজ করে তাও এই জাতি তোমার চরিত্র ভালো বলবে না। তো আমি আল্লাহ একটা আরশ থেকে একটা কাজ করি, যদি এরকম পরিস্থিতি হয় তুমি কোনো কথা বলিও না, এরকম থাকো, মানে আমি রোজা রাখছি, এরকম থাকো, যা করার আমি করব। তো ঠিকই বিবি মারিয়াম যেই এসে তার একটা আঘাত দেয়, কথার আঘাত দেয়, লাঠির আঘাত সহ্য হয়, তরবারি ছুরির আঘাত সহ্য হয়, কিন্তু জিহ্বার আঘাত সহ্য হয় না। যেই এসে চরিত্রে একটা দাগ দেয়, চরিত্রে একটা কোপ দেয়, চরিত্রে একটা কালি ঢুকায় দেয়, সাথে সাথে বিবি মরিয়ম চুপ করে থাকে। ওই বাচ্চা মায়ের আসলের নিচ থেকে মাথাটা বাইরে করে কয় ইন্নী আব্দুল্লাহ। এই তোমরা কারে কি বলো? আমি আল্লাহর গোলাম, ভবিষ্যতে আমার নবুয়ত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে। আমার মা নিষ্পাপ, মাসুম, আমার মা কোনো অন্যায় করে না। 1 কোটি মানুষ সাক্ষী দিলে যা হইতো, বাচ্চাটা তার থেকে বেশি হয়েছে না কম হয়েছে? দেখেন এক মহিলার মানকে সিফায় পড়ছে। ইউসুফ আলাইহিস সালামের মতো পুত পবিত্র নির্ভেজাল চরিত্রের একটা মানুষ, কোনো ভেজাল নাই। এই মানুষটারে মহিলা ষড়যন্ত্র করে কয় যে আমার উপরে সে হাত দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, সারা দুনিয়া যদি ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সাফাই গায়, কাজ হয়? হবে না, হবে না। আল্লাহ কয় ইউসুফ তুমি চিন্তা করো না, তুমি তো মাসুম, আমি তো জানি তোমার চরিত্র কেমনে কি দিয়ে উদ্ধার করতে, ওইটা আমি আল্লাহ করব। ওই ঘরের ভিতরে একটা দোলনায় দুলতেছিল একটা দুধের বাচ্চা। বাচ্চা ডাক দেখে, এই মিশরের অর্থ পরিকল্পনা মন্ত্রী, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। তোমার বউর জামা সামনে পিছনে যদি ছেঁড়া হয় ইউসুফ দায়ী, ইউসুফের জামা যদি সামনে ছেঁড়া হয় ইউসুফ দায়ী, কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় এর জন্য আর কেউ না, তোমার ওই তোতা পাখিটা দায়ী। বলছেন তো তোতা পাখি কে? তাহলে এই মাসুম বাচ্চা দিয়ে আল্লাহ কয়টা লোকের চরিত্র হেফাজত করছে? 3টা লোকের চরিত্র আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা মুসা পয়গম্বর ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা নিয়ে গেল। ফেরাউনের ঘরে লালন পালন হলো। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে দরিয়ার ভিতরে ফেলে কাটা কবুতরের মতো তড়পাতে লাগলো। আল্লাহ কয় মুসার মা, ইন্না রাদ্দুহু ইলাইক, ও মুসার মা, আমি আল্লাহ তাআলা ওই সন্তান তোমার কোলে আবার ফিরায় দেব। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে, কেউ মুসারে থামাইতে পারে না। এবার মুসা আলাইহিস সালামের মা তাকে আনা হলো। মায়ের কোলে যখন দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর মুসা
ঠান্ডা হয়ে গেল। আল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালামের মার জন্য নির্ধারণ হলো যতদিন দুধ খাবে ততদিন স্বর্ণ মুদ্রা পাবে। তাহলে যারা মারার জন্য পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে দিয়া বাঁচায়, তাদের ঘরে বাঁচায়, নিজের মারে দিয়ে দুধ খাওয়ায়। আল্লাহ তার ওয়াদা ঠিক রাখে, ওয়াদাল্লাহি হক। আবার উল্টা মুসার মা স্বর্ণ মুদ্রা বেতন পায়। তাহলে বলতেছিলাম ষড়যন্ত্র কথা তো মনে আছে না? মনে নাই? তামাম দুনিয়া চক্রান্ত ষড়যন্ত্র করে একটা, আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। ওরা মকরবাজি করে, ধোঁকাবাজি, ধান্দাবাজি করে, আর আমি আল্লাহর এগেইনস্টে পরিকল্পনা করি। ওই মকরবাজ, ধোঁকাবাজ ওদেরটা হয় না, আমি আল্লাহরটা হয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ওরা ষড়যন্ত্র করে, আর এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ তাআলা যা পরিকল্পনা করি আমারটা হয়। কথা কি সত্য নি? সত্য। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু না বললে নয়। আমার হাবিবে কিবরিয়া, রহমতের নবী। কোন নবী? এই রহমতের নবীর মন খারাপ একদিন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে মনটা ভালো করার জন্য। জিবরাইল এসে কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন? জিবরাইল, তুমি তো দেখো আমি আল্লাহর দ্বীনের জন্য এত কষ্ট করি, এত কিছু করি। এই যে আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবা, এগুলো আমার নিয়ে কি করে তুমি তো দেখো। ওরা আমার নাম নিশানা মিটাই দিতে চায়। আজকে দারুন নদওয়ায় নির্মূল কমিটি হয়েছে। কি কমিটি? নির্মূল কমিটি হয়েছে। দারুন নদওয়ায় নির্মূল কমিটি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করবে, উৎখাত করবে। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইলকে, হুজুর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, হাদিসে কুদসি, তাফসীরে মারিফুল কোরআনের ভিতর লেখছে ইযা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, আপনি মন খারাপ করেন না। জিবরাইল বলতেছে আল্লাহ তাআলা বলে দিছে এই দুনিয়ায় আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর তাসবিহ যতদিন থাকবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা ততদিন থাকবে। তাহলে আবু জাহেলের গোষ্ঠী কি কমিটি করছিল? কি করার জন্য? রাসূলুল্লাহরে নির্মূল করবে। দেখেন নির্মূল কে হইছে। আচ্ছা বলেন তো, নবীজির, আবু বকর সিদ্দিকের, ওমরে ফারুকের, ওসমান জিন্নুরাইনের বংশ দুনিয়ায় আছে না নাই? আছে। আমাদের যে ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা গর্ব করে বলেন, এই গর্বটা খারাপ না, বলেন যে আমরা আবু বকর সিদ্দিকের বংশধর। কারা? ফুরফুরা শরীফের হুজুররা বলেন। আমি এটাকে খারাপ চোখে দেখি না, এটা ভালো। মানে তাদের এটা একটা মনের শান্তি যে আলহামদুলিল্লাহ আমরা কোন বংশের লোক? আবু বকর। তাহলে বোঝা গেল তাদের বংশ পৃথিবীতে, কথা কয় না লোকেরা, বংশ দুনিয়ায় আছে। আছে আর না থাকলে কি পরিচয় দিত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর পৃথিবীতে আছে। ওমর ফারুকের বংশধর পৃথিবীতে আছে। আছে না? কুরাইশ বংশের লোকজন পৃথিবীতে আছে। আবু জাহেলের লোকজন কি আছে? আন্দাজে কথা কয়। আছে 2 কোটি বার আছে, 2 কোটি বার আছে। কিন্তু ফুরফুরের হুজুররা যেরকম মনের একটা তৃপ্তি নিয়ে বলে যে আমাদের পূর্বপুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর, এটা তাদের একটা নেক গর্ব। আমি এটাকে খারাপ বলি না, এটাকে খারাপ চোখে আমি দেখি না, এটা একটা ভালো, আলহামদুলিল্লাহ। আবু জাহেলের বংশধর আছে, কিন্তু এই কোন গ্রাম জানি এটা? হ্যাঁ বুঝি না। ধীপুর। এই আবু জাহেলের বংশের কেউ ধীপুরে আসছে। গোপনে একজনকে বলল, ভাই আমি আবু জাহেলের বংশ, এই 16তম পুরুষ। ভাইরে, এই কথা যদি কেউ মাইকে বলতে পারে, এই গ্রামে একটা লোক আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না।
আর ঝড় বৃষ্টিতে যদি এই রাস্তাঘাট পিছল হয় তো স্লিপ খাইয়া দক্ষিণে পড়ে, উত্তরে পড়ে, পূর্বে পড়ে, ভুলে পশ্চিম দিক পড়ে না। এরকম দুই একটা লোক ধীপুরে বা এই গোসাইরহাট উপজেলা নাই, আমাদের এলাকায় আছে, ওয়াক্তের নামাজ পড়েই না, ভুলে কোন দিক আসার খায় না। এখন এই ধীপুরে আসছে কার বংশের একটা লোক? ভাইরে, কেউ খালি একজন বলছে যে আবু জাহেলের বংশের 18তম পুরুষ একটা লোক আসছে। ওই যে বাসারা জিন্দিগিতে নামাজ পড়ে না, পশ্চিম দিকে ভুলে আসারও খায় না, সেও ঘরে গিয়ে বউরে বলবে, বউরে এই ঘরে কি কোনো সাইজ করা চলা অথবা ভালো কোনো লাঠি আছে? বউ কবে কেন? কয় তো ওই ওয়াজের মাঠে, ওই মাদ্রাসার আইডিয়াল মাদ্রাসার মাঠে যাবো। কেন? কেন তুমি তো বেনামাজি, কেন যাবা? কয়েছে আমি নামাজ কালাম পড়তে ওয়াজ শুনতে যাব না, এই শুনছি আবু জাহেলের বংশধর এক শালার পুত আসছে। কে আসছে? আরে আমার নবীরে কষ্ট দিছে, আমি নামাজ কালাম পড়ি না সেটা ঠিক আছে, আবু জাহেল তো পাই নাই, এই শালার পুত্রে যখন পাইছি ওরে একটা হইলো বাড়ি দেব, তারপরে ফেরবো। তাহলে নির্মূল কমিটি কি করছিল? নির্মূল কমিটি পরিকল্পনা নিছে, কারে নির্মূল করবে? বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার হাবিবে কিবরিয়ার বংশ, নাম নিশানা আসেনি দুনিয়ায়? আমার আবু বকর সিদ্দিক কলজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন না রাদিয়াল্লাহু তাআলা, বংশধর আসেনি দুনিয়ায়? কিন্তু নির্মূল কমিটির যারা যারা আছে, দুনিয়া আছে এটা আমার বিশ্বাস, কিন্তু পরিচয় দেওয়ার কোন সুযোগ। এই নির্মূল কমিটিরা সাবধান, সাবধান। আল্লাহর নবীর দিন থাকবে, আল্লাহর দিন থাকবে, ইসলাম থাকবে, একদিন সময় আসবে তোমরা থাকবা না। একজন আল্লাহর ওলির কথা আমার খুব মনে পড়ে, তিনি নিঃসন্দেহে সাক্ষাৎ আল্লাহর একজন ওলি। তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আমি তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ তাআলা আমাকে নেয়, টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা অযোগ্য সন্তান, দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে আমাকে নেয়। আল্লাহ তাআলার মেহেরবানি, আমার যোগ্যতা নাই, মানুষ আমাকে ভালোবাসে। হুজুরের প্রথম জীবনের খাদেম যারা, এরকম অনেক খাদেম আছে আমারে অত্যন্ত ভালোবাসে, বুকে জড়িয়ে ধরে আমাকে আদর স্নেহ করে। তারা বলছেন আমরা প্রথম জীবনে হুজুরের সাথে খাদেম ছিলাম, তখন ওনারে মানুষ অত চিনত না, এক বিছানে শুইছি, পাশাপাশি বিছানে শুইছি, এমন একটা রাত দেখি নাই যেই রাত হুজুর তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। যত রাত হোক হুজুর উঠে যেতেন, আমরা ঘুমায় থাকতাম, হুজুর উঠে যেতেন, কখনো রাতের বেলা চোখ খুলে দেখতাম সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, অথবা তাহাজ্জুদের সালাত আদায় করতেছে। নিঃসন্দেহে একটা আল্লাহর ওলি। এই জন্য হাদিসের ভিতরে আসছে ইত্তাকু ফিরাসাতুল মুমিন, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই আমার ইমানদারের চোখকে ভয় পাও। আমার আল্লাহর ওলি যারা, আমার ওলি আল্লাহ যারা, আহলুল্লাহ যারা, এই সর্বচোখ নয় অন্তরের চোখ দিয়ে দেখে কথা বলে। আল্লাহর ওলি আজ থেকে 15-20 বছর আগে বলেছিল সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে। এ ভাই কাউকে আঘাত করার জন্য বলছি না, কাউকে আঘাত করার জন্য বলতেছি না, রাজনৈতিক কথা বলতেছি না ভাই। আমি অল্প কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় হাঁটছি, আপনারা যদি কেউ থেকে থাকেন, আমি ভুলও করতে পারি। আমি রাষ্ট্রবিজ্ঞানের উপরে যতটুকু পড়াশোনা করেছি, পৃথিবীতে অনেক রিভলিউশন, অনেক বিপ্লব, গণঅভ্যুত্থান হয়েছে। এই যে ফিউ ডেজ এগো, কিছুদিন আগে শ্রীলঙ্কায় একটা গণঅভ্যুত্থান হয়েছিল। পৃথিবীতে যত বিপ্লব, তার মধ্যে ইরানের বিপ্লব, পৃথিবীর 10টা বিপ্লব, 20টা বিপ্লবের আপনি ইতিহাস পড়েন। আমি কোরআন সামনে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার ক্ষুদ্র পড়াশোনায় বিগত 1000 বছর, বলেন কত বছর? আওয়াজ দিয়ে বলেন কত বছর? এটা হলো আমার ক্ষুদ্র জ্ঞান, আমার পড়াশোনা। আমি যে বিরাট বড় পণ্ডিত তা না, অল্প পড়ায় আমি যা পাইলাম, পৃথিবীতে 1000 বছরের ইতিহাস
এরকম ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টা হয় নাই। 1000 বছরের ভিতরে একটা বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে দেশের প্রধানমন্ত্রী 300 আসনের কনস্টিটিউয়েন্সি এরিয়ার 300 পার্লামেন্টারিয়ান মন্ত্রী মিনিস্টার 550 থানার ওসি জাতীয় মসজিদের ইমাম সহ একসাথে পালিয়ে গিয়েছে। আল্লাহর কসম 1000 বছরের ভিতরে পৃথিবীতে দ্বিতীয় আরেকটা ইতিহাস। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, তবে ছেড়ে দেন না। কত বছরের কথা বলছি? আমারটা পড়াটা ভুল হইতে পারে, যদি কারো জানা থাকে তাহলে আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব। আমি কিন্তু কথা আন্দাজে বলি না, কথা তালে তালে হুজুকে ঝোঁকে বলি না, কথা বুঝে শুনে বলি। সুতরাং আসুন শিক্ষা গ্রহণ করুন। আবার আরেকটা কথা বলি, কিছু লোকের ভাবসাব তারা বোধহয় ক্ষমতায় উঠেই গেছে। আপনাদের এলাকায় নাই, দেখি অনেক জায়গায় কিছু লোকের ভাবসাব মনে হয় ক্ষমতায় উঠেই গেছে। আপনাদেরকে বলি, জনগণের চোখ দেখে চোখের ভাষা বুঝবেন, হৃদয়ের ভাষা পড়বেন, জনগণের সাথে সম্পর্ক রাখবেন। ওনারা পালানোর জন্য টাইম পেয়েছে 45 মিনিটস। আপনাদের উপর এরকম বিপদ আসলে আপনারা পালানোর জন্য সময় পাবেন অনলি 15 মিনিটস। লিখে রেখেন কামরুল ইসলাম সাঈদের কথা। ওলি আল্লাহ হইতে পারি নাই, তবে আল্লাহর একজন ওলির সন্তান। জনগণের সাথে সম্পর্ক রাখুন, মানুষের চোখ দেখে হৃদয়ের ভাষা পড়তে শিখুন, জনগণের সাথে সৌজন্য সৌহার্দ্যমূলক সম্পর্ক রাখুন। অস্ত্র দিয়ে যা পারা যায় না, তা জ্ঞান দিয়ে পারা যায়। কথা আমার না, কত কোরআন শরীফের। এই সূরা নামল আছে না? সূরা নামলের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, জগৎ বিখ্যাত বাদশা, তিনি তার কাছে এসে হুদহুদ পাখি এসে বলল, হুজুর, এই আপনার রাষ্ট্রের বাহিরে একটা মহিলা আছে, এই মহিলা নাম হলো রানী বিলকিস। এই মহিলার সাজগোজ, এই মহিলার সাম্রাজ্যের জৌলুস অনেক বেশি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও তার কাছে আমার চিঠি নিয়ে যাও। তো চিঠি নিয়ে হুদহুদ রওনা হইল। চিঠিটা ড্রপ করলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিস, রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ দেখে বলল, এই আমার কাছে একটা চিঠি আসছে, জগৎ বিখ্যাত, জগতের শ্রেষ্ঠ সম্রাট, জগতের শ্রেষ্ঠ বাদশাহ সুলাইমান চিঠিটা লেখছে। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, মহারানী একটা কাজ করেন, টাকা পয়সা ধন দৌলতের কাছে সবাই কাবু, তারে কিছু টাকা পয়সা, কিছু রেশোয়া, কিছু ঘুষ, কিছু বকশিশ দিয়ে তারে ঠান্ডা করে। কথা কিন্তু কোরআনের কথা, কামরুল ইসলাম সাঈদের না। এবার কি করছে, দামি কিছু হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজাত, লুকলু, মারজান, এরকম কিছু গোল্ড ডায়মন্ড দিয়ে লোক পাঠাইছে আল্লাহর পয়গম্বর রাষ্ট্র সম্রাট সুলাইমান আলাইহিস সালামের কাছে। আপনি আর আমি হইলে তো এগুলো পাইয়া কাইত হইয়া সিট হয়ে যাইতাম। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু একদিকে আল্লাহর নবী, আর একদিকে বিশাল রাজ্যের সম্রাট। উনি বুঝে ফেলছে এটা তো চক্রান্ত আমারে দুর্বল করার জন্য। এই দূতের এদিকে আসো, আমার কাছে আসো, তোমার রানীকে গিয়া বলিও, তোমার রানী আমার জন্য যা পাঠাইছে আল্লাহ তাআলা এর থেকে অনেক বেশি আমারে দিছে। এই ঘুষ ফুস দিয়ে কাজ হবে না, তোমার রানীরে গিয়ে বলিও সে যেন আমার কাছে বশ্যতা স্বীকার করে, মুসলিম ইসলাম গ্রহণ করে, আত্মসমর্পণ করে। যাও। চলে গেছে। বিলকিস তার মন্ত্রী পরিষদ ডাকছে, রে অমুক দেশের এক বাদশাহ সম্রাট, আমি তো তারে কিছু পয়সা করি দিয়া উপডোকন ঘুষ রেশোয়া বকশিশ দিয়া চাইছিলাম আমার বশ্যতা করাইতে, কিন্তু সে তো চাদ্রের মানুষ। কয় যে মহারানী, যেখানে সেখানে বাদাইতে যাবেন না, আপনি আর সুলাইমান এক না, সুলাইমান কিন্তু আপনারে আলাইহিস সালাম উৎখাত করে ফেলতে পারে। তো কি করব, চলেন আমরা সবাই তার কাছে গিয়ে আত্মসমর্পণ করি, মুসলিম হই, ইসলাম গ্রহণ করি। তো ঠিক আছে চলো। হযরত
কি সুলাইমান আলাইহিস সালাম, তিনি এবার তার রাজন্য বর্গ, তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তিনি ডাকলেন, এই তোমাদের ভিতরে কে আছে? ওই রানী বিলকিস আসতেছে, আমি আল্লাহ নবী আর আমার যে রাষ্ট্রের ক্ষমতা দুইটি একসাথে, আমি একটু বিলকিসের দেখাইতে চাই। এই আমার কে আছে যে ওই রানী বিলকিসের দামি চেয়ারটা, সিংহাসনটা, আরশ, কোরআনে ভাষা আসছে আরশ, ওটারে আমার কাছে নিয়ে আসতে পারে। আল্লাহ এবার এক জিন ছিল, জিন, ওয়াকাল আল কি জানো, ইফরিত না কি জানো, না হ্যাঁ ইফরিত, সে মিনাল জিন, মিনাল জিন, সে উঠে বলল, হুজুর এই দায়িত্বটা আমারে দেন, আমি কি কাউইয়ুন আমিন, আমার খুব শক্তি আছে, এই কাজে আমি বিশ্বস্ত। দেখেন পয়গম্বর সুলাইমান এত বড় জ্ঞান, এত বড় নবী, নবী আবার বিশাল সাম্রাজ্যের বাদশা, আপনি আমি হইলে তো পাওয়ার চাই, শক্তি চাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন না। এবার একটা লোক বলো, ইনদাহু ইলমুল কিতাব, সুবহানাল্লাহ বলবেন নাকি? ইনদাহু ইলমুল কিতাব, সে উঠে বলল, পয়গম্বর এই দায়িত্বটা আমার কাছে দেন, সে তো রানী বিলকিস আসার আগে সিংহাসন আনবে, আল্লাহ চাহে তো আমি চোখের পলকের আগে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু জিনের শক্তিশালী সে ইফরিত, তাকে দেন নাই। ওই ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে জ্ঞান ছিল তাকে তিনি দিয়েছেন। তাহলে বোঝা গেল শক্তির থেকে অস্ত্রের থেকে জ্ঞানটা বড়। এই মুরব্বী বাবাজিরা, আলেম ওলামারা ভাইরা, জ্ঞান খাটাইয়েন। তারাম দুনিয়া আজকে মুসলমানকে নির্মূল করার জন্য কাফেরের বাচ্চাগুলি ষড়যন্ত্র চালাচ্ছে। আপনি চিন্তা করেন, ইন্ডিয়ার মুসলমানেরা, ইন্ডিয়ার সংখ্যালঘুরা এত নির্যাতিত হয়, মসজিদ ভাঙে, হাজার মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া যায়। এই জালেমগুলি, এই ল্যাংটা হইয়া যেখানে সেখানে পায়খানাকারী অসভ্যগুলি, আজকে তারা বলতেছে আমার দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এগুলি ষড়যন্ত্র। তুমি যদি বুঝতে না পারো তো তোমার মতো মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। জ্ঞানকে ধার দাও, এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে শক্ত ভূমিকা নিতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, হেফাজত ইসলাম আছে, জামাত ইসলাম আছে, তরিকত আছে, তবলিগ আছে। আমার তো মনে হয় আমরা একটা ব্যাপারে সবাই একমত, হিন্দু বা অন্য ধর্মের লোকেরা আমরা ধর্মের কারণে কোনোদিন তাদের উপরে নির্যাতন করি নাই, কোনোদিন করি নাই। ভারতের বাবরি মসজিদ যখন শহীদ করা হলো, 3 জন লোকের নাম না বললে নয়। ভারতের বাবরি মসজিদ যখন শহীদ হলো, 3 জন লোকের নাম না বললে তাদের প্রতি জুলুম করা হবে। একজন হলেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আরেকজন হলেন শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আরেকজন ছিলেন একটা সিংহ পুরুষ, তার নাম ছিল মুফতি আমিন রাহিমাহুল্লাহু তাআলা, ফজলুল হক আমিন, রাইট। এই মানুষগুলি যখন ইন্ডিয়াতে বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হয়, এই বাঘের মতো কণ্ঠগুলি চিৎকার দিয়ে বলেছিল, এ বাংলাদেশের মুসলমান, আল্লাহ না করুন, খোদা না খাস্তা, যদি ইন্ডিয়ার সব মুসলমানরা আক্রান্ত হয়, এদেশের অমুসলিমেরা আমাদের কাছে আমানত, তাদের সম্পদ, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা, তাদের উপাসনালয়ের কোনো ক্ষতি করা যাবে না। আলহামদুলিল্লাহ, এই আলেমদের কথা জাতি মেনেছে। বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এই আলেমদের কথা জাতি মেনেছে। আমরা কিন্তু ধর্মীয় ভাবে কোনো হিন্দুর গায়ে হাত তুলি নাই। কিন্তু আমরা এই যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এদেশে ইসলামী দলগুলোর লোকেরা হিন্দুর পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, দেয় নাই? এরপরে আপনি দেখেন দেশের ভিতরে প্রাচীন মাদ্রাসার মধ্যে একটা হলো উম্মুল মাদারিস হাটহাজারী, কওমি নিসাবের মাদ্রাসার ভিতরে সবথেকে বড় মাদ্রাসা।
সেই হাটাজারি মাদ্রাসার দেওয়াল ঘেঁষে কোল ঘেঁষে 100 বছরের উপরে পুরাতন মন্দির। এদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, এদেশের ইসলামী দলগুলো যদি অমুসলিমদেরকে নির্মূল করার, খতম করার, জ্বালায় পোড়ায় মারার পরিকল্পনা করত, তাহলে হাটাজারি মাদ্রাসার দেয়াল ঘেঁষে এত 100 বছরের উপরে একটা মন্দির বেঁচে থাকতে পারত না। কিছু চাটুকর দালাল গোলামের বাচ্চা আছে, এগুলার ডিএনএ টেস্ট করলে কাফের বেদিনের রক্ত পাওয়া